স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ, এই ধরনের স্লোগান নিয়ে কোটা বাতিল আন্দোলনের নামে বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে কটূক্তিকারীদেরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 7 দফা দাবি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে মুক্তিযোদ্ধার সন্তান এবং তার নাতি নাতনি যারা রয়েছেন তারা কিন্তু আজকে শাহবাগে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তারা দাঁড়িয়েছেন এবং তাদের এখানে এবং তারা এখানে বেশ কিছু কোটার বিরুদ্ধে কোটার পক্ষে তারা তাদের কিছু আন্দোলন কর্মসূচিতে কিছু দাবি তুলে যৌক্তিক দাবি তুলে ধরেছেন এবং তারা বলছেন যে দেশের বৈষম্য বিরোধী না, কোটা সমতার সপক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং সারা বাংলাদেশের মধ্যে সমতা বিরাজ করতে এই ধরনের কোটা প্রথা চালু করেছিলেন, যার কারণে শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করছে সেটি সম্পূর্ণ অযৌক্তিক বলে তাদের দাবি। এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে যারা শিক্ষার্থী যারা রয়েছেন এবং তারা মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনি তারা তাদের এই সপক্ষে এসে তারা তাদের আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিতে তারা বেশ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং তাদের দাবি যারা কোটা বিরোধী আন্দোলন করছে এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি এবং বিএনপি জামাত এবং ছাত্র শিবির ছাত্র দলের বিভিন্ন ক্যাডার বাহিনীরা উস্কে দিয়ে তাদেরকে আন্দোলন করাচ্ছে। এই ধরনের দাবি নিয়ে তারা উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন। এবং এছাড়াও আমরা দেখছিলাম এখানে বেশ অনেক লোক রয়েছেন এবং যারা এখানে সবাই কোটাদারি এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে তারা দাবি করছেন এবং তারা কোটাদারি হিসাবে নিজেদেরকে উপস্থাপন করছেন এবং তারা বলছেন দেশের সমতা আনার জন্যই কিন্তু এই ধরনের এই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল। এবং আমরা একটু তাদের কথা শুনবো এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করব এবং তাদের পুরো বক্তব্য 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে বক্তব্য রয়েছে সে বক্তব্যটি জানার চেষ্টা করব। কারণ আপনারা যারা শিক্ষিত সমাজ রয়েছেন তাদের উচিত এগুলো বিশ্লেষণ করে দেখা যে মুক্তিযোদ্ধা কোটা কখনোই সমাজে কারো জন্য বৈষম্য তৈরির ক্ষেত্রে কাজ করছে না। মুক্তিযোদ্ধা কোটা বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেই সময় আপনারা জানেন যে 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের রাজাকার আলবদর আলসাম এবং স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদেরকে সে সময় তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে সমাজে নিগৃহীত করেছিল। তাদেরকে সমাজের মূলধারায় আনার জন্য বঙ্গবন্ধু 1972 সালে মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা দিয়েছিলেন। কিন্তু এই কোটা শুধুমাত্র 3 বছর কার্যকর ছিল। 1972 থেকে 75 সাল পর্যন্ত এই কোটা কার্যকর ছিল। 75 সাল থেকে 1996 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর এই মুক্তিযোদ্ধা কোটার কোনো বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর তিনি এই কোটা 1996 সালে সন্তানদের জন্য দিয়েছিলেন, কিন্তু 96 থেকে 2000 সাল পর্যন্ত এই কোটা কার্যকর ছিল। পরবর্তীতে 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি তারা এই মুক্তিযোদ্ধা কোটার কোনো কার্যকর করেনি। তখন সন্তানদেরও বয়স শেষ হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতায় এসে তিনি নাতি নাতনি পর্যন্ত বর্ধিত করেছিলেন। সুতরাং এই কোটা এই মুক্তিযোদ্ধা কোটা যাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, যে কারণে দেওয়া হয়েছিল, সেই লক্ষ্য কিন্তু পূরণ না হওয়ার কারণেই এটি সন্তান এবং নাতি নাতনি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সুতরাং এটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর স্বাধীনতা বিরোধী অপশক্তি তারা প্রতিনিয়ত গুজব ছড়িয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে কোটা ব্যবস্থা নাকি বৈষম্য তৈরি করে। আমাদেরকে তো 8.67% কোটা সুবিধা দেওয়া হয়েছে, বাকি 90% উপরেই তো আপনারা সাধারণ মানুষদেরকে দিয়েছেন। সুতরাং এখানে আমরা 8.67% পেয়ে খাতা কলমে 30% আমাদের দায়ভার নিতে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো আমাদের 30% মুক্তিযোদ্ধা কোটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন সংরক্ষণ করতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী আমলারা তারা কোটায় প্রার্থী পাওয়া যাচ্ছে না এই কথা বলে শূন্য পদ দেখিয়ে সেখানে সাধারণ প্রার্থীদেরকে দিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সুতরাং আমরা মুক্তিযোদ্ধা কোটার যদি সঠিকভাবে
বাস্তবায়ন করতে পেতাম, অর্থাৎ 1972 সাল থেকে যদি আমরা কোটা সঠিক বাস্তবায়ন করতে পারতাম, তাহলে হয়তো বা আজকে আমাদের এই কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা থাকতো না। কিন্তু আমাদেরকে এই 30 বছরে যে আমরা বঞ্চিত ছিলাম, এই 30 বছরের হিসাব আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমাদের কোটা ব্যবস্থার প্রয়োজন থাকবে না। 30 বছরে লক্ষ লক্ষ নিয়োগ হয়েছে বাংলাদেশে। এই স্বাধীনতা বিরোধী অপশক্তি কোনো মুক্তিযোদ্ধা পরিবারকে চাকরি দেয়নি। আজকে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের কোটা বাস্তবায়নের চেষ্টা করছে, তখনই আমরা দেখতে পাচ্ছি এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনা শূন্য প্রশাসন করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোটায় যারা নিয়োগ পায় তারা সকলে মেধাবী, কেউ অমেধাবী নয়। প্রত্যেকটি কোটার প্রার্থীকে প্রিলিমিনারি, রিটেন, ভাইভায় উত্তীর্ণ হয়ে তাদেরকে কিন্তু কোটা সুবিধার আওতায় আসতে হয়। সুতরাং এখানে সকলেই মেধাবী, কেউ অমেধাবী নয়। যারা গুজব ছড়িয়ে মুক্তিযোদ্ধা পরিবারদেরকে অপমান করছেন, হেনস্থা করার চেষ্টা করছেন এবং তাদেরকে অমেধাবী বলার চেষ্টা করছেন, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কারণ এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। কারণ এরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, এরা বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায়। এরা নারীদেরকে গৃহদাসী করে রাখার জন্য এরা নারী কোটার বিরোধিতা করা শুরু করেছে। আর তারা চায় যে নারীরা যেন সমাজে এগিয়ে না আসতে পারে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নারীদেরকে তারা ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে, কিন্তু এটি নারীদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে এই কোটা ব্যবস্থার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের সুশীল সমাজকে আমি বলতে চাই, যে বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, আপনারা কোটা ব্যবস্থার যে প্রয়োজনীয়তা রয়েছে এটি তরুণ সমাজের সামনে তুলে ধরুন। যারা তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে কোটা ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুপ্রিয় সুধীর, আজকে আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলনকে ইস্যু করে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং যারা কোটার বৈষম্য তৈরি করছে বলে অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ কোটা ব্যবস্থা বিশ্বের অনেক রাষ্ট্রে রয়েছে, আমাদের দেশে কোটা সকল শ্রেণীর মানুষের জন্য করছে। এই কারণে তারা আজকে এই কোটা ব্যবস্থার বিরোধিতা করছে এবং নারীদেরকে গৃহদাসী করে রাখার বিষয়েও তারা ষড়যন্ত্র করছে। তারা মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি, তারা চায় না নারীরা সমাজে এগিয়ে যাক এবং নারীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হোক। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্মকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে আপনাদের সামনে এই পর্যায়ে সূচনা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ মঞ্চের সংগ্রামী সভাপতি জনাব আমিনুল ইসলাম বুলবুল। এর আগে আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক, মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র অধ্যাপক ডক্টর আহমদ জামাল উদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মুক্তিযুদ্ধ মঞ্চের সংগ্রামী সহসভাপতি জনাব শাহিন শিকদার এবং প্রজন্ম 71-এর সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ এবং প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব মাকসুদ হাওলাদার। আজকের এই কর্মসূচিতে পর্যায়ে আপনাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ মঞ্চের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক। তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অকুতোভয় সৈনিক। আমরা সবসময় দেখেছি বাংলাদেশের ক্রান্তি লগ্নে তিনি স্বাধীনতার সপক্ষে শক্তির পক্ষেই তিনি তার অবস্থান সবসময় ব্যক্ত করেন। আজকে যে ক্রান্তি লগ্ন চলছে, আপনারা দেখছেন যে জামাত শিবির তথা স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসররা তারা আজকে রাষ্ট্রকে জিম্মি করে একটি অযৌক্তিক দাবিকে তারা যৌক্তিক বলে চালিয়ে দিচ্ছে। আজকে
আপনারা দেখেছেন যে জামাত, শিবির, ছাত্র দল থেকে শুরু করে তাদের যারা অনুসারীরা রয়েছে তারা কিভাবে এই শাহবাগকে অবরোধ করে রেখেছে ঘন্টার পর ঘন্টা। আমরা দেখি বাংলাদেশে যে বিরোধী দল তথা কথিত বিরোধী দল ছিল বিএনপি, তারা কখনো ঢাকা শহরে 5 মিনিট রাস্তা অবরোধ করে রাখতে পারে না। আজকে বাংলাদেশ যে পুলিশ, তারা আজকে এই সমস্ত বাহিনী, এই সমস্ত যারা অবরোধ করে রাখছে তাদেরকে সিকিউরিটি দিচ্ছে। আজকে আমাদের কাছে মনে হয় যে সরকারের ভেতর থেকে একটি গোষ্ঠী যারা এই দুর্নীতিবাজ যে কর্মকর্তাগুলো রয়েছে, তাদের যে দুর্নীতির যে চিত্র বাংলাদেশের মধ্যে ফুটে উঠেছে, এই দুর্নীতিবাজদেরকে ঢাকার জন্যই তথা কথিত এই কোটা আন্দোলনকে সামনে আনা হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে এই যে তরুণ সমাজ রয়েছে, যারা নিজেদেরকে জাতির বিবেক বলে দাবি করে, নিজেদেরকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তাদেরকে অগ্রগামী সৈনিক হিসেবে মনে করে, তাদের উচিত হচ্ছে এদেশে যারা দুর্নীতিবাজ শ্রেণী রয়েছে, যারা ওই মতিউরের মতো লোকজনরা রয়েছে, যারা এদেশের হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার মানুষের রক্ত চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছে, আজকে বাংলাদেশের প্রশাসন তাকে, আমরা শুনেছি তিনি মাথা নেড়া করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, তিনি বাংলাদেশ থেকে কিভাবে পালালো? আর বাংলাদেশে যখন একের পর এক দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ হচ্ছে, তখনই আমরা দেখলাম যে এই কোটা আন্দোলনকে উস্কে দিল। কারা উস্কে দিল? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, সেখানে আজকে শাহবাগে যারা এই আন্দোলন করছে তার অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। আমি বলতে চাই, এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল। ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি আমার আহ্বান যে যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার পরেও শাহবাগে এসে ওই পুলিশের গাড়ির উপর উঠেছে, পুলিশের এবং সাংবাদিকদের উপর হামলার সময় তারা নির্বিকার ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধে ছাত্রলীগ ব্যবস্থা নিল বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আজকে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ তথা যে সমস্ত সংগঠন রয়েছে, তারা আমরা দেখছি প্রথম পর্যায়ে তারা মুখে কুলু বেটে বসেছিল। যখন দেখলো তাদের অস্তিত্ব হুমকি হিসেবে দাঁড়াবে, তখন তারা একটু মুখ খুললো। আজকে আপনাদেরকে বুঝতে হবে, এই আন্দোলন মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে আন্দোলন নয়, শুধু এই আন্দোলন হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে ওই চেয়ার থেকে টেনে হিসেবে রাস্তায় নামানো, তার পতনের জন্য এই আন্দোলন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধের সন্তানরা, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা বিশ্বাস করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের একমাত্র আশ্রয়স্থল। আজকে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা আছে বলেই স্বাধীনভাবে হয়তোবা মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মরা রাস্তায় দাঁড়াতে পারে। আজকে স্বাধীনতার প্রতীক হিসেবে আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনাকে। আজকে তার আশেপাশে অনেক রাজাকারের সন্তানরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আজকে তারাই চায় না এই দেশে রাজাকারের তালিকা হোক। যে দেশে 3.5 লক্ষ রাজাকার ছিল, ওই 71 সালে আমার দেশের মা বোনদের যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারা এবং তাদের সন্তানরা দেখি সাধারণ কোটায় চাকরি পায়। তাদের কি এই দেশে তালিকা হওয়া দরকার না? আজকে রাষ্ট্র তাদের তালিকা করছে না। আজকে রাষ্ট্র এই তালিকা নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা বিভিন্নভাবে দেখি মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে তার যথাযথ সম্মান দিচ্ছে না। আজকে আমরা দেখি এই কোটা আন্দোলনে এসে একজন লোক বলে মুক্তিযোদ্ধাদেরকে 2টা জেলা দিয়ে দেওয়া হোক, কিংবা তাদের বঙ্গোপসাগরে কোন দ্বীপে দেওয়া হোক। সেই সময় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে। আজকে শেখ হাসিনা, আপনি ক্ষমতায় রয়েছেন, আপনি ক্ষমতায় থাকতেও যারা এই ধরনের কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু আপনার আশেপাশে যে সমস্ত রাজাকার আলবদরের সন্তানেরা যারা প্রশাসনে বসে রয়েছে, তারা আপনার শক্তিকে
গর্ব করছে। আজকে আপনার শক্তি হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ। কারণ আপনার বাবা যখন ওই 1971 সালে মহান স্বাধীনতার ডাক দিয়েছিল, তখন বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল। কেউ সেই সময় মুক্তিযুদ্ধে যায় নাই। মুক্তিযুদ্ধ দিয়েছিল মাত্র 2 লক্ষ মানুষ। 2 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল বলে আজকে 16 কোটি মানুষ স্বাধীনতা ভোগ করছে। আজকে দেশটা উপহার দিয়েছে। সেই মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে। এই শাহবাগে দাঁড়িয়ে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গালিগালাজ করা হচ্ছে। আজকে মুক্তিযোদ্ধা কোটাকে একটি গালি হিসেবে পরিণত করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে এই তরুণ সমাজকে তথা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, এই সাম্প্রদায়িক শক্তি বিস্তৃতকে উঠে ফেলার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি তথা সাধারণ জনগণকে নিয়ে আমরা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আজকে হয়তো আমাদের সংখ্যা আপনারা কম দেখছেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তারা এখনো মরে যায়নি, তারা আপনাদেরকে প্রতিহত করবে। আজকে আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় যে শক্তি রয়েছে তারা অতি দ্রুত আপনাদেরকে প্রতিহত করবে, রাজপথে আপনাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি হিসেবে আমি বলতে চাই যে আগামীতে যদি আপনারা শাহবাগ অবরোধ করেন, তাহলে আমরা যে কয়জন হই না কেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তিরা আপনাদেরকে প্রতিহত করব, দাঁত ভাঙ্গা জবাব দেব। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মানববন্ধন এবং এই বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আল মামুন। একটা মিনিট কথা বলতে